আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ডোনাল্ড ট্রাম্প যে একটা মানসিক রোগী হয়ে গেছেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে এবং এই সব বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তিনি কখন কি বলেন, কখন কি করেন তিনি নিজেই জানেন না। সকালে এক কথা, বিকালে এক কথা এবং রাত্রে আরেক কথা। তার প্রতি সেকেন্ডে কথার পরিবর্তন হয়, কারণ তিনি বারবার চাচ্ছে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখনই তিনি ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে যাচ্ছেন এবং ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি বিপদের মধ্যে পড়ছেন, তখনই কিন্তু ইরানের যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসছেন। এমনকি যে কোনো একটা নতুন ইস্যু তিনি তৈরি করেন। আপনি দেখেন, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় 41 দিন চলমান রয়েছিল। তারপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলেছে যে আমরা কয়েকদিনের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং যুদ্ধবিরতি হবে, কিন্তু তার অনেক রিকোয়েস্টে, আকুতি মিনতিতে যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু তারপরে আবারও তিনি হুমকি ধামকি, নানা ধরনের বক্তব্য ইরানকে নিয়ে দিয়ে যাচ্ছেন এবং কয়েকদিন আগে, দুই দিন আগেই ইরানের উপর আক্রমণ করেছে, ইরানের হরমুজ প্রণালীর উপরে, এবং সেখানে যুক্তরাষ্ট্রের একটা বিমান বিধ্বস্ত হয়। তারপরেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন জায়গায় আক্রমণ করে। তার সাথে সাথে এবং কয়েক মিনিটের মধ্যেই জবাব দিয়েছে ইরান, এবং সেই জবাবগুলো দিয়েছে যুক্তরাষ্ট্রের যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেই মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে কুয়েত এবং বাহরাইন এবং জর্ডানে এই কয়টা জায়গায় একটা ভয়ঙ্করভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। প্রায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। যখন দেখলো যে ইরান আবারও শক্ত করে হামলা করেছে এবং মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে আবারও পিছু হাঁটার একটা ইস্যু খুঁজছে। বিভিন্ন বিশ্লেষণ, যারা আন্তর্জাতিক বিশ্লেষণ, যারা গবেষণা করে, অনেকেই বলছেন যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এটা কিন্তু এই যুদ্ধে বিজয় হবে ইরান, এবং এই যুদ্ধ থেকে তখন যেভাবে কোনো মতোর কোনো একটা ইস্যু নিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসছিল, এখন আবার নতুন করে যুদ্ধ শুরু না হতেই আবারও নতুন একটা ইস্যু খুঁজছেন এবং সেই ইস্যুতে তিনি বেরিয়ে আসছেন। আসলে সেই ইস্যুটা কি? সেই ইস্যুটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে ইরানের সাথে চুক্তির প্রায় শেষ পর্যায়ে, এবং শেষ পর্যায়ে প্রায় হচ্ছে এখন, এই কারণে তিনি যুদ্ধবিরতি করেছেন। আসলে যুগান্ত পত্রিকার যদি একটু রিপোর্ট থেকে আমরা পড়ি যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে চলতি সপ্তাহের শেষেই ইউরোপের কোনো এক স্থানে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে এমন একটা বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার জবাবে ইরান থেকে একটা বার্তা দিয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, যিনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তিনি একটা কথা উল্লেখ করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে বলে এমন খবর ভিত্তিহীন। এবং তিনি যেই ধরনের কথা বলছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা আসলে খুব ভিত্তিহীন একটা কথা, আর এই কথার কোনো যুক্তি নেই। আপনি দেখেন, আমি আগেই বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কথা বলে, যে ধরনের বক্তব্য দেয়, তিনি আসলেই মন গড়া একটা বক্তব্য দেয়, তার মনে যা ইচ্ছা তাই বলে। যখন তিনি চীনের প্রেসিডেন্টের সাথে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং তার সাথে কথা বলেছেন, সে সময় আমরা দেখেছি যে ইরানের বিষয় নিয়ে তিনি বলেছেন যে ইরান যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত করতে তিনি প্রস্তুত, এবং কি আশা করেছেন যে চীনের সাথে কথা বলার পরে যে কয়েকদিনের মধ্যে ইরান এখন প্রস্তুত হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে। কিন্তু দেখেন, ইরান তো অনেক আগেই একটা কথা বলে দিয়েছে এবং তারা কখনো নইসই করে না। ইরান বলেছে যে তারা দরকার হলে শহীদ হয়ে যাবে, তবুও যে যুক্তরাষ্ট্রের দেওয়া যে শর্ত, যে কথা, সেগুলো কিন্তু মানবে না। এখন ইরানের সাথে যুদ্ধের লিপ্ত হয়ে শুরুতেই, যখন 2 দিন হলো ইরানের উপর আবার আক্রমণ করার চেষ্টা করছে, নতুন করে আবারও যুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করছে যে ইরানকে শেষ করে দেবে। এমনকি গতকাল রাত্রে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে প্রায় 24 ঘন্টার মধ্যেই শেষ করে দেবে ইরানকে, এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে তছনছ করে দিবে এবং ইরান বলতে কিছু থাকবে না, মানে তাদের কথা যদি না মানে। এখন তিনি বলছেন
ইরান নাকি তাদের দাবি মেনে নিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আসলেই ডোনাল্ড ট্রাম্প একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে? তিনি হতাশ। কারণ ইরান যে এত শক্তিশালীভাবে দাঁড়িয়ে যাবে, ইরান যে এত শক্তিশালীভাবে তারা যুদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে তারা যে এখনও মাঠে টিকে থাকবে, এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র হতাশ। যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং এমনকি তিনি ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে দিনে দুপুরে তুলে নিয়ে আসছেন ক্ষমতা দেখিয়ে। তিনি এত ক্ষমতা দেখান, এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে যখন যুদ্ধ হয় বিভিন্ন বিষয় নিয়ে, সে সময় যুদ্ধবিরতি যেই হুকুম দিয়ে এবং এটা যুদ্ধবিরতি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, সেটার পিছনেও তিনি বিরতি দিয়েছেন এবং বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাচ্ছে যে সারা বিশ্ব যেভাবে তারা নিয়ন্ত্রণ করে এবং তার কথায়ও মানুষ মানে। কেন মানে? তিনি অনেক শক্তিশালী, তার অনেক ক্ষমতা আছে, তিনি মানুষের কাছে দেখাতে পারেন যে আমি অনেক ক্ষমতাশালী, যেই কারণে মানুষ তার কথা মানে। সেই কারণেই আজকে কিন্তু ইরানের সাথে তিনি যুদ্ধ করতে গিয়েছেন। হয়তো তিনি যুদ্ধ করার আগে একটা ভেবেছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন, বিশেষ করে আরব আমিরাতে যে দেশ সৌদি আরবের বাদশা, তাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন যে ইরান তো তেমন শক্তিশালী না, ইরান তো কিছুই করতে পারবে না, ইরানের সাথে যদি 3 থেকে 4 দিন যুদ্ধ করি তাহলে ইরান পৃথিবীর মানচিত্র থেকে শেষ হয়ে যাবে। এবং ইরান যখন শেষ হয়ে যাবে, বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করে তারা থাকবে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের অধীনেই দেশ পরিচালনা হবে। এরকম একটা স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প। আসলে ঘুম থেকে উঠে দেখে তার এই স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না। এবং তিনি যেই স্বপ্ন নিয়ে, তিনি যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ইরানের সাথে যুদ্ধ করতে লিপ্ত হয়েছেন, তার পুরা বিপরীত হয়েছে। তার পুরা বিপরীত মানে ইরানকে ধ্বংস করতে গিয়ে ধ্বংস হয়েছে মার্কিন ঘাঁটি। প্রায় 95% মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। তারপরেও সেটা হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, তুরস্ক, এইগুলোর মধ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোকে তছনছ করে দিয়েছে। এবং সেই মার্কিন ঘাঁটিগুলো যখন ধ্বংস হয়েছে, তারপরেই একটা ইস্যু নিয়ে কিভাবে সেই যুদ্ধবিরতি দেওয়া যায় এবং ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়, তার জন্য একটা পথ খুঁজছিলেন এবং একটা ইস্যু খুঁজছিলেন যুক্তরাষ্ট্র। আজকে কিন্তু আবারও নতুন করে এই তারা একটা পথ খুঁজছেন এবং ইস্যু খুঁজছেন, যেই কারণে ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে বিরতি এবং যেই আলোচনাগুলো যে প্রায় চূড়ান্ত হয়ে গেছে, মানে আর হয়তো কয়েকদিনের মধ্যেই তারা একদম চূড়ান্ত পর্যায়ে যাবে, এরকম একটা ইস্যু নিয়ে তারা পিছু হাঁটতে শুরু করেছে। আসলে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যক্তি, যিনি যুদ্ধে যখন হেরে যান, তিনি যখন জানেন যে ইরানের সাথে আমরা পারবো না, ইরান অনেক শক্তিশালী, তখন একটা ইস্যু খুঁজেন। সেই কি ইস্যু? যে কোনো একটা ইস্যু নিয়ে তিনি পিছু হাঁটা শুরু করেন এবং পিছু হাঁটা শুরু করে তিনি আবারও বড় বড় কথা বলেন। একটা কথাই আছে না যে যারা আসলেই মানে কি বলবো, যে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে অতি চালাকের গলায় দড়ি। তিনি এমন চালাকি করেন, এমন পদ্ধতি করেন, এমন ইস্যু নিয়ে তিনি কথা বলেন। আসলে মানুষ তো এখন বোঝে, মানুষ তো আর এখন এই ডোনাল্ড ট্রাম্পের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নাই। এখন সারা বিশ্বই জানে যে ডোনাল্ড ট্রাম্প যে কী করতে পারবে, তার যে কী ক্ষমতা, তিনি যে ধরনের বক্তব্য দেন তার সাথে যে মিল নেই, কোনো কথার সাথে যে মিল নেই, তিনি যে একজন মানসিক ভারসাম্যহীন, এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। শুধু এখন না, এর আগেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপগুলো। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।